শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দিয়া আর থামেনি। মস্তিষ্কের প্রভাবে ক্লান্ত সে। লম্বা ঘুম দরকার। হৃদয়কে যতই বলুক সে ভাববে না ফায়াজকে নিয়ে, কিন্তু মন পিঞ্জিরা বেহায়া। ভেবে চলে সেই অহংকারী পুরুষকে। দিয়া চর দেয় নিজ গালে, মলিন কণ্ঠে আওড়ায়, ফায়াজের চ্যাপ্টার বন্ধ। দোলার ডান হাতের আঙ্গুল নড়ছে। ফিজিওথেরাপিস্ট জানিয়েছে ডান দিকটা স্বাভাবিক হতে পারে। খুশিতে অস্থির দোলা। দিয়া খুশি সমানে। সে মানুষকে ছোট করতে পারে না, যত অন্যায় মানুষটা করুক তার বিরুদ্ধে। থেরাপির পর দোলার সম্পূর্ণ শরীর মুছে দিয়া। দোলা যখন জেনেছে দিয়া জলদি বেরোবে আজ, তাই দোলা অকারণে তার কাজ বাড়াচ্ছে। একদিকে মোছা হলে আবারও বলে সেদিকে মুছতে। দিয়া দ্বিমত করে না, ধীরে সুস্থে আরো কাজ করে। কেন জানি অর্ণবের সাথে যেতে তার মন টানছে না, কিন্তু যেতে হবে। দিয়ার কাজ শেষ হয় সন্ধ্যায়। অর্ণবের অহরহ ফোন কল আসে। নিশ্চয় বাবা নাম্বার দিয়েছে। ফায়াজদের বাড়ি হতে বের হলে ঠিকানা নেয় সে অর্ণব হতে। লোকেশন কিছুটা দূরে, তাই সিএনজিতে উঠে সে মনে মনে দোয়া করে সব যেন ভালো থাকে। ভাবুক দিয়া মোবাইলে মন দেয়। ফায়াজের কথা অন্তরে ভাসমান। লোকটা তার পানে এক বিন্দু তাকায় নি আজ। দিয়া কেবল অফিসে লাঞ্চ দিয়ে চলে আসে। অন্যদিনের মতো ফায়াজ আজ তাকে কোনো অপদস্থ করল না। স্যার, লোকেশন পেয়েছি দিয়া ম্যাডামের, উনি পশ্চিম দিকে যাচ্ছে। দিয়ার গোপন বডিগার্ড জানায় তাকে। ফায়াজ পার্কিং লট হতে বিদায় করে ড্রাইভারকে। নিজে গাড়ি চালিয়ে যাচ্ছে লোকেশন অনুযায়ী। যত কাছাকাছি যাচ্ছে তত ক্রোধ বাড়ে ফায়াজের। ওই স্থানে যত রেস্টুরেন্ট আছে সবটা খারাপ কাজে নিয়োজিত, অনৈতিক কাজের জন্য পরিচিত। অর্ণব দিয়াকে এমন জায়গায় ডেকে নিচ্ছে। দিয়া বুঝলে নিশ্চয় যেত না। দিয়াকে চিনে ফায়াজ ছোট হতে। মেয়েটা মহিউদ্দিনের নৈতিক শিক্ষায় বড় হয়েছে। এমন হীন কাজে সে কখনো রাজি হবে না। তবে এই অর্ণবকে ছাড়বে না ফায়াজ, নিজ হাতে ভাঙবে। দিয়ার দিকে চোখ দিয়েছে, তার শাস্তি তো আছে, সাথে আজ যোগ হলো চরম কঠিন শাস্তি। এক কথায় ভয়ানক পরিণতি। হঠাৎ লোকেশন পরিবর্তন হতে শুরু করে। ফায়াজের গাড়ির গতি বৃদ্ধি পায়। হাতের রক ফুলে ওঠে। অর্ণব দিয়াকে এত জায়গায় চক্কর লাগাচ্ছে কেন? দিক পরিবর্তন হচ্ছে দিয়ার সুরক্ষিত এলাকায়। লোকেশনে চিহ্নের সবুজ বাতি জ্বললে গাড়ি পার্ক করে ফায়াজ। বেরুলে দৃশ্যমান হয় অর্ণব এবং দিয়ার অবয়ব। অর্ণব হুট করে কাঁধ আঁকড়ে ধরে দিয়ার। মেয়েটাকে কমফোর্টেবল মনে হয়নি। ফায়াজের শিরা ওপর শিরা উত্তেজিত। কয়েক সেকেন্ডের মাঝে পৌঁছে যায় সে অত্র স্থানে। দিয়ার কাঁধ হতে অর্ণবের হাত সরায়। দিয়া, তুই এইখানে? ফায়াজ। দিয়া এবং অর্ণব একত্রে বলে ওঠে, আসলে আমি অর্ণবের সাথে এসেছি। প্রথমে এক জায়গায় আসবে বলে এখন অন্য জায়গায় এসেছি। আপনি আসবেন আমাদের সাথে? দিয়া দ্রুত বলে। সে যেন বলতে চাইছে ফায়াজ থাকুক। অজানা ভয়ে দিয়া আড়ষ্ট। হাজার হোক, মেয়েরা তার পছন্দের মানুষের কাছে নিজেকে নিরাপদ ভাবে। অর্ণব ফায়াজের পানে তাকায়। এক গোপন মেসেজ আসে তার নিকট স্থান পরিবর্তনের জন্য। ফায়াজ আসতে পারে, অতএব সত্যি হয় তা। কোথায় ভেবেছিল ফুর্তি করবে দিয়ার সাথে, হলো কই? অর্ণব চটে যায়। তার মুখ দেখে দিয়া বুঝতে পারে অর্ণব নারাজ। সে কিছু বলার আগে দিয়া আবারও বলে, প্লিজ আসুন না, আপনি থাকলে আমাদের ভালো লাগবে। ফায়াজ, ফায়াজ স্যার। ফায়াজ নিজে ধ্যানে নেই। সে সময় নিয়ে দেখছে দিয়াকে। মেয়েটা ভয় পাচ্ছিল। তাকে দেখে যেন স্বস্তি ফিরে পেয়েছে। যেখানে দিয়া ফায়াজ থেকে পালাই পালাই করে, আজ সে ফায়াজকে নিজে থাকতে বলল। আরো খেয়াল করলো দিয়া অর্ণব হতে তার পানে এগিয়ে আসছে। দিয়ার কি হলো? এই ছেলের সাথে বিয়ের ব্যাপারে তাকে ঝামেলা না করার জন্য অনুরোধ করলো। তাহলে আপনি ব্যস্ত মানুষ, কাজ আছে নিশ্চয়ই। অর্ণব মাঝে বলে। দিয়ার আখির পানে দৃষ্টি দেয় ফায়াজ। আবারও ভীতি সে আখিতে, যেন আকুতি করছে। না, আমি ফ্রি, ভেতরে যাওয়া যাক। ফায়াজ মোবাইল বের করে, টাইপ করে লোকেশন। গোপন লোকদের পাঠায় তার হিংসাত্মক মেসেজ। আমার সাথে বেরুবে লাল শার্ট পরা ছেলেটা, ডান হাত ভাঙবে 2 টুকরো। মনে মনে ক্ষিপ্ত ফায়াজের রাগ জমে দিয়ার প্রতিও। মেয়েটা কেন এলো?
ফায়াজ বোঝার চেষ্টা করছে না অর্ণব দিয়ার বাগদত্তা, সে নয়। কিন্তু ফায়াজের মন তো জানে দিয়া তার হবু বউ, তাই ছেলেটা এমন উন্মাদনায় ভুগছে। পরন্তু ফায়াজ কাজের বাহানা দেখিয়ে উঠে পড়ে, কৌশলে দিয়াকে তার সাথে নেয়, বিদায় জানায় অর্ণবকে। রাগে হতভম্ব ফায়াজ পারছে না অর্ণবের ভাঙা হাতের দৃশ্য দেখতে। অবশ্য রাতে ছবিটা পাবে সে শতভাগ নিশ্চিত, তবে এখন নিজের রাগ আর দমাতে পারল কই। সকল রাগ চড়াও হয় দিয়ার উপর। মেয়েটার কপালে আঙ্গুল ঠেকিয়ে বলে ওঠে, বিয়ে করার জন্য নাচছিস, কিন্তু ছেলেটাকে পছন্দ করিস না, নাকি আমাকে পটানোর জন্যে নাটক করছিস? দিয়ার ভাষা নেই, কি জবাব দিবে। মনের কথা জানলে ফায়াজ থুথু দিবে তার গায়ে। বিয়েটা দিয়া কখনো মন থেকে মানতে পারবে না। নরম সুরে মিথ্যে বলে মেয়েটা। প্রথম হবু বরের সাথে বেরিয়েছি, তাই একটু অকওয়ার্ড লাগছিল, না হলে আপনাকে থাকতে বলতাম না কখনো। পরের বার থেকে তো একদমই নয়, বিয়েটা জলদি হলে ভালো। বাহ, বিয়ে করার এত তাড়া? ঠিক আছে, জলদি হোক তবে বিয়েটা। আমিও অপেক্ষা করছি তোর কান্না দেখতে। আমার থেকে পালাই পালাই। ফায়াজ টোকা দেয় দিয়ার কপালে, মোবাইল বের করে দ্রুত, ফোন করে কাঙ্ক্ষিত মানুষকে। হাত ভাঙবে না, ছেড়ে দাও। দিয়া চিন্তা করে কিছু, মাথায় ঢুকলো না তার ফায়াজের কথা। পরক্ষণে দিয়া শুনতে পায় তার উদ্দেশ্যে ফায়াজের ঝাঁঝালো সুর। বিয়েতে তুফান নামাবো আমি। লিটল ওমেন, ফায়াজ ইজ সো হার্ড টু নো। দিয়ার সাথে শুধু আমার নর্মাল সম্পর্ক নয়, ফিজিক্যাল সম্পর্ক আছে। ফায়াজের সুরে উষ্ণতা। চেয়ার হতে উঠে দাঁড়ায়। সম্মুখে বসা মহিউদ্দিন এবং অর্ণব। মূলত অর্ণব মহিউদ্দিনকে নিয়ে ফায়াজের কেবিনে যায়। জরুরি তলবে অফিসে এসেছে অর্ণব, কিন্তু তার বিষাক্ত কথায় মহিউদ্দিন লজ্জায় এতটুকুন। ফায়াজের সাথে দিয়ার মাঝে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। ছোটবেলায় খেলাধুলা করা পর্যন্ত তার সীমিত ছিল। ফায়াজ দেরি করে না, কলার টেনে অর্ণবকে তুলে চেয়ার হতে। অর্ণব তার মিনমিনে কণ্ঠে জানায়, সত্যি বলেছি, না হলে দিয়াকে দিয়ে কেন আপনি লাঞ্চ আনান? কাল ওকে বাসায় দিয়ে আসার আপনি কে? সম্পর্ক না থাকলে কি দিয়াকে নিয়ে আপনি ছুটতেন? আর বদ্ধ গাড়িতে আধারে কি হয় সবাই জান। ফায়াজের কথা শুনেনি তার, ধাক্কা দেয় সজোরে। অর্ণব গিয়ে ঠেকে দেওয়ালে। সে আঙ্গুল তুলে কিছু বলতে চাইলে ফায়াজ আঙ্গুল চেপে ধরে তার, দরজার সম্মুখে নিয়ে ছুঁড়ে মারে। আমি কাউকে অহেতুক এক্সপ্লেনেশন দেই না। সিকিউরিটি ডাকো, কিটটাকে বাহিরে ফেলো। কেবিনের দরজা বন্ধ করে ফায়াজ। ভেতরে মহিউদ্দিন বিব্রত ভঙ্গিমায়। ফায়াজকে কিছু বলবে তার সাহস পাচ্ছে না। অর্ণব গাধার বাচ্চাটা কি বলল আজ? মেয়ের অপমান মেনে নিবে মহিউদ্দিন? কোশমিন কালেও না। বিয়েটা নিজে ভাঙবে সে আজ। ফায়াজ ইশারায় বসতে বলে মহিউদ্দিনকে। ভদ্রলোক বসে আকুতির সুরে আওড়ায়, আমি আসলে জানতাম না অর্ণব এমন বাজে কথা বলতে আসবে। ছেলেটাকে দ্বিতীয়বার দেখলে মানহানির মামলা ঠুকে দিব। 20 মিনিটে মিটিং শুরু হবে, আপনি কাজে ফিরুন। ফায়াজ ভনিতা ছাড়া জানায়। মহিউদ্দিন কক্ষ হতে বেরোলে সে এসির টেম্পারেচার কমায়। হৃদয় কুচকে আসে। দিয়া এবং তার বিয়ের পর শয়তানটা জিহ্বা কাটবে। এত বাজে কথা! হোক সম্পর্কে দিয়া ফায়াজের হবু বউ। দিয়ার প্রতি পূর্ব হতে একটা নরম দিক আছে ফায়াজের অন্তরে। ছেলেটা কেবল অহংকারের তাড়নায় উপলব্ধি করেনি। এখন যেহেতু মেয়েটাকে সে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তখন থেকে একে একে অনুভূতি জানান হচ্ছে যেন। দিয়ার ব্যাপারে বিষাক্ত কথাগুলো তার হজমের বাহিরে। একটা ছেলে কোনো মেয়ের প্রতি দুর্বল দিক তখনই বুঝতে পারে যখন সে মেয়েটার সাথে অন্য ছেলেকে মিশতে দেখে। ফায়াজ সকল ভাবনা মাথা থেকে ফেলে। মিটিংয়ের জন্য প্রস্তুতি নেয়। অর্ণব ছেলেটার জন্য সে শাস্তির পরিমাণ বাড়াচ্ছে কেবল। মিটিংয়ে তেমন একটা মনোযোগ বসেনি ফায়াজের। হৃদয়ে তার দিয়াতে মত্ত। অর্ণব নিশ্চয় বাজে কথাগুলো দিয়াকেও বলেছে। মেয়েটা কি কেঁদেছে? কাঁদবে অবশ্যই, সমস্যা নেই। বিয়েটা ভাঙলে আরো ভালো। বনিতা ছাড়া সরাসরি বিয়ে করবে সে দিয়াকে। মেয়েটাকে অন্যজন কেড়ে নিবে ভাবলে ভেতরটা কেমন উষ্ণতায় ভরে ওঠে। ফায়াজ দুদিকে মাথা নাড়ে, আপন মনে শোধায়, ছোটবেলায় যেমন আমার পাশে ছিলে তেমনটা সারা জীবন থাকতে হবে পুচকি। কালো রঙের চেনের হাত ঘড়িতে সময় মাপে মানব। 2:30 বাজে প্রায়। দিয়া 2টার দিকে খাবার দিতে আসে। এসেছে কি? সম্মুখে দৃষ্টি মেলে দেখতে পায় তার সেক্রেটারি
প্রজেক্টরে সবকিছু বুঝিয়ে বলছে। বাকিরা মনোযোগের সহিত ল্যাপটপে নোট করছে, তো কেউ আবার হ্যান্ড নোট বানাচ্ছে। মিটিংয়ের সময় কিছুটা অন্তিমের পথে ফায়াজ সেক্রেটারি আনাসকে থামিয়ে বলে ওঠে, আনাস, প্রেজেন্টেশন কন্টিনিউ করো, আমি কেবিনে যাচ্ছি। মিটিংয়ের মধ্যখানে এই প্রথম ফায়াজকে বিদায় জানাতে দেখে চমকে ওঠে সকলে। আনাস মাথা নাড়ায়। চাকরি বাঁচাতে হলে এখন অন্য খেয়ালে যাওয়া যাবে না। কড়া সুরে সিরিয়াস ভঙ্গিমায় বলে, ইয়েস স্যার। ফায়াজ দাঁড়ালে সকলে শ্রদ্ধার সহিত দাঁড়ায়। হাতের ইশারায় বসতে বলে ফায়াজ মিটিং রুম ত্যাগ করে। কেবিনের টেবিলে কেবল টিফিন রাখা, দিয়া নেই। ফায়াজ মোবাইল বের করে পকেট হতে, ফোন করে দিয়াকে, কিন্তু আফসোস মেয়েটা ধরেনি ফোন। কি হয়েছে দিয়ার? অর্ণব যদি দিয়ার মন খারাপের কারণ হয় তাহলে ফায়াজ অর্ণবকে ছেড়ে দিবে না এক বিন্দু। উল্টো হাঁটতে শুরু করে সে। উদ্দেশ্য পার্কিং এরিয়া। মেয়েটাকে যদি দেখতে পায়, ফায়াজ পার্কিং এর নিকটে পৌঁছালে খেয়াল করে দিয়াকে। ঘোমটা টানানো হলেও তাকে চিনতে ভুল করে না ফায়াজ। ঠিক আছিস? ফায়াজের চিন্তিত সুর। দিয়া পেছন ফিরে। ফায়াজ এখানে? তার ঠিক থাকা নিয়ে হঠাৎ ভাবলো কেন? অন্য কোনো কড়া কথা শোনানোর জন্য হয়তো আগে ভাগে প্রস্তুতি নিচ্ছে। দিয়া নিচু দৃষ্টিতে তাকিয়ে জানায়, হ্যাঁ। আমার দিকে তাকাও। ফায়াজ নির্দেশনা দেয়। দিয়া মাথা তুলে। আবেগে ভরে ওঠে অন্তর। ফায়াজের দিকে সে তাকাতে চায় না। বুকের মাঝে হরতাল হয়। ফিটফাট ফায়াজ একটু বেশি অন্তর্কারী। মাথায় ঘুমটা টানে দিয়া। মিনমিনে স্বরে বলে, কিছু বলবেন? অর্ণব কিছু বলেছে? মলিন সুরে প্রশ্ন করে ফায়াজ। কি বলবে? কথা হয়নি। দিয়া বলে ওঠে, গুড, কথা না বলা ভালো। ফায়াজ পেছন ফিরে হাঁটতে নিলে শুনতে পায় দিয়ার সুর। কেন কথা বলবো না কেন? সে আমার ফিয়ান্সি। এত পছন্দ সেই দূরকে? চা কোলে উঠে বসে থাক। ফায়াজ তেড়ে আসে। দিয়া ম্লান চেয়ে। ফায়াজের কিসের সমস্যা? রাগান্বিত মনে হচ্ছে তাকে। দিয়া তাও প্রতিবাদ করে। আমার বর হবে, কোলে বসলে সমস্যা কি? ফায়াজ কিছু ভাবে। বৃদ্ধাঙ্গুল ছোঁয়ায় কপালের কিনারায়। আচানক গলা চেপে ধরে দিয়ার। তোকে আমি মেরে ফেলবো। ওই দিন বললেন মরতে দেবেন না, আর আজ বলছেন মেরে ফেলবেন। দিয়া কিছুক্ষণ থেমে আবারও বলে, মেরে ফেলুন। এমনিও আমার জীবন অভিশপ্ত। হাসে দিয়া। কি করুণ হাসি। মেয়েটার আঁখি ভরে যাচ্ছে, নাক লাল হচ্ছে। অতঃপর গালে গড়িয়ে পড়ল অশ্রু। ফায়াজ তার আঁখির পানি মোছার জন্য হাত তুলে গুটিয়ে নেয়। আঙ্গুল দেখিয়ে হুমকির সুরে আওড়ায়, মুখে মুখে তর্কের ফল ভালো হবে না। বাবার চাকরি কেড়ে নেবেন? এর চেয়ে ভালো আমি চাকরি ছেড়ে দিই। বাবার সম্মান থাকুক, আমার সম্মান যাক। দিয়া হাত দ্বারা অশ্রু মুছে। তুই জব ছাড়লে তোর বাবারটাও যাবে, চিন্তা করিস না। অধর বাঁকা করে ফায়াজ। পায়ের গতি বাড়ায়। এসেছিল মেয়েটার খোঁজ নিতে, কিন্তু ফিরে যাচ্ছে হুমকি দিয়ে। ক্রোধ কন্ট্রোল হয় না তার। পরক্ষণে আঁখিতে দিয়ার মুখশ্রী ভাসলে বিড়বিড় করে বলে ওঠে, বিয়ে ঠিক হওয়ার পর তোর মুখ বড্ড চলছে। আমার সাথে বিয়ে হবে জানলে এই মুখেই আমার কাছে মাপ চাইবি। ফায়াজকে কেবিনে না পেয়ে তার সেক্রেটারি এবং ম্যানেজার খোঁজ করে তার। অফিসের গ্রাউন্ড ফ্লোরে তাকে অবলোকন করে এগিয়ে আসে তারা। ম্যানেজার জিজ্ঞাসা করে, স্যার, বিকেল আরও একটা ডিল সাইন করতে হবে। আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। ফোন আপনি কেবিনে রেখে এসেছেন। মোবাইলখানা এগিয়ে দেয় লোকটা ফায়াজের পানে। ফায়াজ মোবাইল নেয়নি, উল্টো খেকিয়ে ওঠে। আমি ছোট বাচ্চা নই, আমাকে খুঁজতে বের হওয়ার কারণ কি আমি ফিডার খাই? ম্যানেজার গুটিসুটি ভাঙা সুরে বলে, সরি স্যার। দায়িত্ব ছেড়ে যদি আর কখনো তোমাদের অহেতুক কাজ চোখে পড়ে তাহলে খারাপ হবে বেশ। দুজনেই কেবিনে আসবেন ফার্স্ট। ফায়াজ কোটের খোলা বোতাম লাগায়। লিফটে উঠে আলগোছে। ম্যানেজার এবং সেক্রেটারি দাঁড়িয়ে থাকে বাইরে। দুজনে একত্রে জানায়, আফটার ইউ স্যার। লিফট বন্ধ হয়। ম্যানেজার এবং সেক্রেটারি দৌড়ে সিঁড়ির পানে। ফায়াজের কেবিনে অতি জলদি পৌঁছাতে হবে। রেগে থাকলে ফায়াজ কোনো কর্মচারীর সাথে লিফট শেয়ার করে না। দিয়ার মন অশান্তিতে ভরপুর। বিশাল সমাবেশ বসেছে বাড়িতে। দেওয়ান মির্জা উপস্থিত। অর্ণব এবং তাদের পরিবারের সকলেই এসেছে। মূলত অর্ণবের পরিবারকে ডাকিয়েছে মহিউদ্দিন বিয়ে ভাঙার জন্য। মিলিয়েতে ঘোর নারাজ হয়। দিয়াকে অর্ণবের পরিবারের কাছে তুলে দিলে যেন বাঁচে। মিলি বিয়ে উপলক্ষে বাবার বাড়ি এসেছে বেশ সময় বাদে। এছাড়া অন্য কারণও উল্লেখযোগ্য।
দিয়ার সবকিছু শুনে হতাশ, তবে সে ভাবছে ফায়াজ ব্যাপারটা তাকে জানায়নি কেন। উল্টো জিজ্ঞাসা করেছে সে ঠিক আছে কিনা। অর্ণব আর ফায়াজের মাঝে পার্থক্য পেল না দিয়া। কিছু হলে তারা মেয়েদের চরিত্র নিয়ে গোলমাল শুরু করে, তাই বলে অর্ণব এমন জঘন্য আচরণ করবে? ফায়াজের দোষ আছে অবশ্যই, তবে সবচেয়ে বেশি দোষ দিয়ার, তার ভাগ্যের। ফায়াজ সেদিন গাড়িতে তাকে কোলে অবধি নিল। এই ব্যাপারটা অর্ণব না জানলেও আন্দাজ করে সঠিক বলেছে, কিন্তু শারীরিক সম্পর্কে কথাটা বলা ভিত্তিহীন। কক্ষের বাহিরে তুমুল কথা কাটাকাটি। দিয়া জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে হতাশ সে। জীবনের সব আলো কই হারিয়ে গেল। অক্টোবরের 25 তারিখ আজ। এই বছরটাও বিষাদময়। কবে তার সুখের দিন আসবে? ভেতর হতে কেউ বলে কখনো না। দিয়া আর ভাবে না। মিলি তার কাজ চেপে সোজা করে, মাও সাথে। দিয়া জানে তারা বিয়েটা না ভাঙার জন্য আকুতি করতে এসেছে। দিয়া এভাবেও বিয়েটা ভাঙতো না। এমন ছেলে বাবা মা খুঁজে পেয়ে মহা খুশি। তাদের সুখ সে নষ্ট করবে না, হোক না তাতে নিজের সুখ বিসর্জন। দিয়া, তুই কিন্তু ভুল করবি। অর্ণবের প্রস্তাব ঠকিয়ে দিলে। ছেলেটা প্রাণপণ চেষ্টা করছে, ভুল করেছে। বিয়ের ব্যাপারটা একটু ভাব। মিলি অনুরোধ করে বলে, হ্যাঁ মা, ছেলেটা তোর বাবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মা সায় দেয়। ধরনীর কোনো মা হয়তো মেয়ের সুখের জন্য বিয়ের জন্য মিথ্যে বলতে পিছপা হয় না। মুখে সান্ত্বনা দিলেও অথচ পারভিন জানে মেয়েটা তাদের জন্য সব মেনে নিচ্ছে। কি করবে পারভিন? মেয়ের সুখের দিন দেখার জন্য লোভী হচ্ছে। ছেলেটার হবু বউ তুই, তাই মাথা ঠিক রাখতে পারিনি। তোর বাবাও এমন করতো তার স্থানে থাকলে। দিয়া হেসে উঠে দুজনকে থামিয়ে বলে, ভয় পেও না, আমি বিয়েটা ভাঙবো না। বুকের উপর ওনা ঠিক করে সে। আঙ্গুলে জড়ায় এনগেজমেন্টের নকল আংটি। দেখতে একই হলেও সোনা নয়, বোঝা যাচ্ছে না। জমানো টাকা দিয়ে বানিয়েছিল সে নিজেকে বাঁচাতে। মাথায় কাপড় দেওয়ার ইচ্ছে হয়নি তার। ওভাবে বেরিয়ে আসে বসার ঘরে। বাবাকে থামিয়ে বলে, আমি বিয়েটা করব, তবে অর্ণব যদি আর কখনো বাজে কথা বলে আমার ব্যাপারে, তাহলে সেটা আমি সহ্য করব না। আইনগত সহায়তা নিব। অর্ণব রেগে থাকলেও উঠে আসে। দিয়ার মাথায় হাত বোলায়। থ্যাঙ্কস পরি। মেয়েটা অপরূপ, তাকে ছাড়া যাবে না। কয়েক মাসের জন্য ফুর্তি করতে পারবে, এরপর না হয় উপরের মালিকের কাছে পাঠাবে। বাচ্চা দিতে পারবে না। সেই মেয়েকে বউ করার যৌক্তিক কারণ নেই। দুইটা কারণ, সেটা হলো টাকা পাওয়া আর ফুর্তি করা। দিয়া সরে দাঁড়ায়, দৃষ্টি মেলে না লোকটার পানে। শান্তি নেই তার মনে। মহিউদ্দিন সোফায় বসে মেয়েকে বলে ওঠে, তুই ভেবে বলছিস মা? হ্যাঁ বাবা। দিয়া রুমে ফিরে আসে, দরজা দেয়। একা কাঁদতে ইচ্ছে হয় না তার। যদি সামনে কেউ থাকে তখন আবেগ ধরে রাখতে পারে না। সৃষ্টিকর্তার প্রতি তার অভিযোগের শেষ নেই। আফসোস রয়ে যায় মা না হওয়ার। রাতের খাবারের সময় দেওয়ান হতে দিয়াদের বাড়ির ঘটনা জানান হয় ফায়াজের। দিয়া বেশ বুদ্ধিমতী মেয়ে বলে তারিফ করে দেওয়ান বন্ধুর মেয়ের। ফায়াজ ঠান্ডা মাথায় সব শুনছে, জবাব দিচ্ছে না। মায়ের কড়া ভাষাও সে অবজ্ঞা করছে। দিয়া অর্ণবের জন্য এমন মরিয়া হওয়ার কারণ কি? ফায়াজ কি অর্ণবের চেয়েও সরস? না, ফায়াজ আর অর্ণবের মাঝে বিশাল তুলনা। ফায়াজ আসমান তো অর্ণব জমিন। মাপকাঠিতে নিজেকে উঁচুতে রাখে ফায়াজ। অভিমানের পাল্লা বাড়ে দিয়ার প্রতি। মেয়েটা বিয়ে ঠিক হওয়ার পর থেকে কেমন যেন গুমড়ে গেল। ফায়াজ খাবার গলদ্ধকরণ করে পানির সাহায্যে। আলগোছে জিজ্ঞেস করে, বিয়ে কবে ঠিক হলো? পরশু হলুদ, এর পরের দিন বিয়ে। মহিউদ্দিনকে আমিও কিছু টাকা দিয়েছি, আমার বন্ধু বলে কথা। দেওয়ান হেসে জানায়, মহিউদ্দিন তার সারা জীবনের ইনকাম মেয়ের বিয়েতে ঢালছে দেখি। তার ছেলেদের এত ডিমান্ড থাকার কারণ কি? ফায়াজ এইভাবে জিজ্ঞাসা করে, কি আর কারণ? মেয়েটার বাচ্চা হবে না কখনো, তাই টাকা দিয়ে হলে আপদ বিদায় করেছে মহিউদ্দিন। পাশে দাঁড়ানো মহিলার এগিয়ে দেওয়া খাবার থামিয়ে জবাব দেয় দোলা। কথাখানা বলে কেমন সুখ পাচ্ছে সে মনে। ফায়াজ থমকে। প্রথমবারের মতো সে অন্তরে কিছু অনুভব করে। দিয়ার হঠাৎ চুপচাপ হয়ে যাওয়ার পেছনের কারণ তাহলে এটা। অর্ণবের বাজে কথা শুনেও বিয়েতে রাজি থাকার কারণ এটা। ফায়াজ মুহূর্তে কেমন শূন্য অনুভব করে, মস্তিষ্ক ফাঁকা। আঁকাবাঁকা দাঁতের দিয়ার হাসি লক্ষণীয় স্মৃতিতে।
সাথে নিজের ব্যবহার উপলব্ধি করে ফায়াজ। শুনতে পায় বোনের কণ্ঠ। দিয়া আপু প্রেগনেন্ট হবে না কখনো। আল্লাহ, আপু হুট করে এই কারণের জন্য চুপ হয়ে গেল। বেচারি দিয়া আপু। মেয়েটার পোড়া কপাল। তুমি যে বছর প্যারিসে ট্যুরে দিয়েছিলে ফয়াজ, তখন দুর্ঘটনায় এমন দুর্ভাগ্য হয় দিয়ার। আল্লাহ ওর ভালো করুক। বাবার কথাই বিষাদ। ফায়াজ বিনা বাক্যে রানিং রুম ত্যাগ করে, বাড়ির পেছনের দিকের বেলকনিতে যায়। মন মস্তিষ্ক কেবল দিয়ার নাম হাঁকছে। হৃদয় থেকে দিয়াকে বিয়ে করার ভাবনা হারিয়েছে সে। না, হারায়নি। তার কেবল দিয়াকে লাগবে, কোনো বাচ্চাকে না। সিগারেটের ধোঁয়া খোলা বেলকনিতে টিকতে পারে না, হুড়মুড়িয়ে বাহিরে যায়। ফয়াজ ট্রাউজারের পকেট হতে মোবাইল বের করে। দিয়া নাম্বার বের করেও কল দেয় না। দিয়ে কি বলবে? ভাবতে না ভাবতে কল চলে যায় দিয়ার নিকট আঙ্গুলের স্পর্শে। ভ্রু সমান্তরাল করে ফায়াজ। রিং হচ্ছে না, কল ওয়েটিং এ বলছে। মুহূর্তেই পীড়া ভর করে মগজে, দপদপ করছে হৃৎপিঞ্জিরাতে। দিয়া কি অর্ণবের সাথে কথা বলতে ব্যস্ত? মোবাইল মুট করে ফায়াজ। হাতের উপরিভাগে রগ ফুলে ওঠে। কয়েক পল অতিক্রম হলে ফোন বাজে। দিয়ার কল। ইগনোর করতে গিয়েও ফোন রিসিভ করে ফায়াজ। দিয়ার কথা না শুনেই বলে ওঠে, খুব পীড়িত হচ্ছে। বিয়ের রাতে কি করবি সেই সব ডিসকাশন হচ্ছে। আজে বাজে কথা বলা বন্ধ করুন। দিয়া অপর পাশ হতে বলে ওঠে, তুই কাজ করতে পারবি এমন, আর আমি বললেই সমস্যা। ফায়াজ তীক্ষ্ণ ভাষায় বলে, শুনুন ফায়াজ, আপনি আমাকে যেমন দেখতে পারেন না, আমিও পারি না আপনাকে দেখতে। আমি ঘৃণা করি আপনাকে যেমনটা আপনি আমাকে ঘৃণা করেন। আপনার কারণে আমার বিয়েও ভাঙতে যাচ্ছিল। আমাকে বাজে কথা বলার আপনি। শুধু বাজে কথা না, কি বাজে করি দেখ তুই। আমি সেই ছোটবেলার ফায়াজ যে তোর সাথে বাকিরা খেলতে আসলে তাদেরকে ইট মেরে মাথা ফাটিয়েছি। দিয়া, আজকে তোর থেকে কথাগুলো জেনে শান্তি পেলাম। দিয়া কিছু বলতে নিলে ফায়াজ আরো তিতিয়ে ওঠে, চিল্লিয়ে বলে, আমার খারাপ আর বাজে কাজ থেকে যখন পালাতে চাইবি তখন তোকে আমি আরো উন্মাদনায় মত্ত করব। লিটল ওম্যান, আমার তখন অধিকার থাকবে, আর ফায়াজ নিজ অধিকার আদায় কখনো পিছপা হয় না। দিয়া অবাক হয় বিছানায় বসে শোয়া থেকে। ফায়াজ কি সব বলছে? মদ খেয়ে মাতাল নাকি? মৃদু কক্ষের আলোতে দিয়ার ভয় দৃশ্যমান। সে অসহায় ভঙ্গিমায় প্রশ্ন করে, কি সব বলছেন? কিসের অধিকার? আমি অবশ্যই তোকে দেখাবো কিসের অধিকার। ওই চিকনার সাথে যদি একদিনের ভেতর আর পীড়িতি আলাপ করিস, আমি তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করব। বেলকনি নীলাভ আলোতে ফায়াজের চেহারায় ফুটে ওঠে ক্রোধের মাতোয়ারা। সেই সাথে যুক্ত হয় দিয়ার প্রতি সৃষ্ট হয় অচেনা অনুভূতি। মেয়েটার মুখে অন্য ছেলের কথা শুনলে শরীর বাদ মানে না। তাকে নিজের সাথে মিশিয়ে মেয়েটা শুধু তার বুঝিয়ে দেওয়ার জন্য বুনিয়ে নানান খোয়াব। ফায়াজের কথাগুলো জিদ ব্যতীত আর কিছুই না। এইভাবেই আমি তার চক্ষুশূল। দিয়া দীর্ঘশ্বাস নেয়, বুকের উপর হাত রাখে। গতরাতে ফায়াজের বলা কথাগুলো কানে বাজে বারংবার। ঘুমও তেমন হয়নি। কেমন এক ধাঁধা প্যাচ লেগে যাচ্ছে যেন। ফায়াজদের বাড়ির সম্মুখে এসে পা আর চলে না তার। অস্থির অবস্থা। মনের মানুষটাকে দূর করেছে অনিচ্ছাকৃত। যে জিনিস পাওয়ার নয় তাকে নিয়ে বৃথা ভাবনার মানে নেই, বরং কপালে যা আছে তাই হোক। ওপর নিচ মাথা নাড়ে দিয়া। প্রধান ফটকে দারোয়ান তাকে অবলোকন করলে গেট খুলে দেয়। মলিন হেসে দিয়া ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরকার অবস্থা সর্বকালে নীরব। সকালের নাস্তাটাও করা হলো না আজ। আপাতত তার হৃদয় অনুভূতিহীন। লন পেরিয়ে কাছের দরজা ঠেলতেই এসির পাওয়ার গায়ে মাখল। অক্টোবরের অন্তিম পর্যায়ে চললেও সূর্যের তাপ করা। তীব্র তাপদাহের আড়ালে এর শান্তি চরম সুখ। আপনা আপনি হাসি ঝুড়ে অধরে, বলি ফুটে অজান্তেই। উফ, শান্তি। গরমের দিনে সাদা পড়া মানে ঘামে ভেজা বডি শো করা। তীক্ষ্ণ বাক্য। দিয়ার ভ্রু কুচকে আসে। হনহনিয়ে আসতে দেখে ফায়াজকে, ট্রাউজার আর গেঞ্জি পরিহিত। পালোয়ানটা আজ অফিসে যায়নি। আপনার নজর শুধু আমার শরীরেই থাকে? কখনো বৃষ্টিতে ভেজা শরীর দেখেন তো আবার ঘামে ভেজা। হ্যাঁ, শুধু তোরটা দেখি। নিজ অধরে হাত বুলায় ফায়াজ। দিয়ার শরীর কেঁপে ওঠে। এ কোন ফায়াজ? খানিক বিব্রত হয় মেয়েটা। দৃষ্টি মেঝেতে ফেলে বলে, আপনার ব্যবহার ঠিক অভদ্র ছেলেদের।
মেয়েটার প্রতিবাদ অতটুকুতেই থামে। ফিহা আসে, হেসে জড়িয়ে ধরে দিয়াকে। তোমার বিয়ে, আমি সত্যি অনেক খুশি। আজকে ফ্রাইডে, প্লিজ মাকে সামলে আমার সাথে শপিংয়ে যাবে। ফিহার আন্তরিকতায় মন ভরে দিয়ার। মাথায় হাত বুলিয়ে মলিন হাসে। আজ শুক্রবার, সে ভুলে গিয়েছিল। তাই তো শয়তানটা বাসায়। দিয়ার বিয়ের কথা যেদিন থেকে শুনেছে সেদিন থেকে ফায়াজ বেপরোয়া কথাবার্তার সাথে ফিজিক্যাল টাচের বা এমন গায়ে জ্বালা ধরানোর মতো কথা শোনাচ্ছে। চায় কি আসলে বদলোকটা? অর্ণব থেকে কোনো অংশে কম নয়। দিয়ার হাসি বিষাক্ত। ফায়াজের হাত মুঠ হয়ে আসে। দিয়ার অবয়ব শালীন, তাও মেয়েটাকে ওই ছেলের সহিত বিয়েতে রাজি হওয়ার কারণে গুম করতে পারছে না বিধায় এমন আজাইরা কথা বানায় সে। সমস্যা নেই, বিয়েটা সেই করবে দিয়াকে। আফটার অল দিয়া কেবলই তার। পকেটে হাত গুজে দ্রুত কদম ফেলে ফায়াজ। মস্তিষ্ক তার ব্যাপক ব্যস্ত, অনেক পরিকল্পনা যে বাকি। ফায়াজের প্রস্তাবে দিয়ার প্রাণ ফিরে আসে। এককালের মনের মানব এমন পাগলাটে আচরণ করবে কে জানতো? দিয়া মাথায় হাত রাখে ফিহার, ধীর সুরে আওড়ায়, দেখি রে, কাজ জলদি শেষ হলে অবশ্যই যাব। কাল আবার ছোট করে হলুদ হবে বাসায়, ওইখানেও কাজ বাকি আছে। ফিহা খুশি হয়, দিয়ার হাত জড়িয়ে ধরে আদরে। দোলা আজ কাজের বাহানার চেয়ে ছেলেপক্ষ কি কি দিয়েছে, কি কি করবে এসব প্রশ্ন বেশি করেছে। দিয়া নিরুপায় ভঙ্গিমায় সবটা জানায়। পরিশেষে দোলা তার শেষ ভাষণে নিজের আসল রূপ দেখিয়ে ছাড়ে। তোমাকে বিয়ে করেছে এই তো অনেক, যত কম কাপড় গয়না দিক তা আকাশ সম। দৃষ্টিতে আজ পানি আসলো না দিয়ার। কেবল মায়াময় নয়নে দোলার পানি চেয়ে। মহিলা প্যারালাইজড, তা মুখ কেমন তীব্র। তার চেয়ে সেই মহিলা কি অচল নয়? দুনিয়াতে মেয়েদের মা হওয়াটাকে চিরসুখ কেন বলা হয়? আসলে মাতৃত্বের চেয়ে বড় পাওনা মেয়েদের আর হয় না। দিয়া উঠে দাঁড়ায়, দোলার হাতে পানি দ্বারা পরিষ্কার করে। ম্লান মুখে দোলাকে জানায়, মানুষের মনে কষ্ট না দিয়ে খোটা শোনাটাও একটা বিরাট ধৈর্য আন্টি, হয়তো একদিন বুঝবেন। দোলা কিছুটা বিচলিত হয়। মেয়েটার মুখ ফুটে না। আজ ফুটেছে তো ফুটেছে, কথায় যেন অভিশাপের ছায়া। দোলা পুনরায় কিছু বলতে নিলে দিয়া শপাত ওঠে। আমার বাসায় ফিরতে হবে আন্টি। দিয়া আপু শপিংয়ে যাবেন না? ফিহার প্রশ্নে দিয়া ব্যাগ কাঁধে নেয়। যাওয়ার ইচ্ছে নেই। বাসায় গিয়ে গোসল সারবে, এরপর ঘুমাবে। তন্দ্রার সকল মলিনতার টেম্পোরারি সমাধান। যে সে না বলতে যাবে অমনি ফায়াজের আগমন হয়। টি শার্টে আবৃত মানব এখনই বেরোনোর জন্য প্রস্তুত, কারো উদ্দেশ্যে না, অথচ কক্ষে উপস্থিত সকলের নিকট নিজ ভাবনা জানায়। চল ড্রপ করে দিয়ে আসি। ফায়াজ নিজ আর্জি জানিয়ে হনহনিয়ে হাঁটে। দিয়া কক্ষে সিন ক্রিয়েট করেনি, কিন্তু গাড়ির সম্মুখে পৌঁছে বেঁকে যায়। ফিয়াকে বলে ওঠে, তোমার ভাই যাচ্ছে, ওনার সাথে চলে যাও, আমি বাড়ি ফিরি। আপু প্লিজ। ফিহা কেমন নেতিয়ে ওঠে। আমি প্লিজ বলছি ফিহা। এর মাঝে সজোরে হর্নের শব্দ শোনা যায়। দিয়ার ভাবান্তর হয় না। সে অন্যদিকে যেতে নিলে ফায়াজ গাড়ি থেকে বের হয়, খেকিয়ে বলে, বাচ্চা মেয়েটার আবদার শোনারও সময় নেই। কি কারণে? আজও ইঁদুরের সাথে বিয়ে তোর এখনই? তার চিৎকারে দুজনে থমকে যায়। ফায়াজের এতটা তেজ কবে কমবে? দিয়ার আদৌ কিছু যায় আসে? বিরক্ত হয় সে কিছুটা। ফিহাকে জানায়, 20 মিনিটের বেশি থাকতে পারবো না। এতেই হবে আপু। মিছা উত্তর দেয় সে। শপিং এর সময় কোন দিকে যাবে বোঝা যাবে না। মেয়েটা মিষ্টি ভঙ্গিমায় অধর প্রসারিত করে। পরক্ষণে দিয়া নিজের পোশাকে নজর দিয়ে ফিহাকে প্রশ্ন করে, আমি সাথে থাকলে তোমাদের স্ট্যাটাসের সাথে মিলবে? ও মেড বললেও হবে তাই না? প্রশ্নখানা সে করল বইকি, তবে চেয়ে দেখল না ফায়াজের আখির উজ্জ্বলতা। শুভ্র রঙের রাঙা যেন মেয়েটা, ফুটে রয়েছে পুষ্পের মতো। আখি জোড়া ছোট হয় ফায়াজের। খিটখিট ভঙ্গিমায় বলে, মানুষ তো তুই, চলবে ব্রেইনলেস। এই ফায়াজ। কণ্ঠে কিছু মাতোয়ারা মেশানো ছিল নিশ্চয়। পুরো তনু শিহরিত হয় ফায়াজের। ক্লান্ত আখির হরিণী মেয়েটাতে মত্ত ফায়াজ নিমিষেই। মস্তিষ্কে ভাসমান নিষিদ্ধ কিছুর। অপর পাশে ফিরে সে মনে মনে বিড়বিড়িয়ে বলে কিছু। ঘাড়ে হাত ঘর্ষে তীব্র। শাট আপ দিয়া। মেয়েটা আর আওড়ানি এক অক্ষর। নিশ্চুপ ছিল সারাটাক্ষণ। ফিহার কেনাকাটায় খানিকক্ষণ দেরি হলেও বোবা বনে দিয়া।
অতিরিক্ত কিছু বলার ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই তার। কারণ দুটো, এক তার ভাগ্য, আর দুই শোরুমের কিনারায় দাঁড়িয়ে থাকা লোকটা ফায়াজ। ফায়াজের এমন চাহনি, কেমন কেমন বাক্যগুলো, শপিংয়ে কোনো ছেলে তাকে একটু নোটিস করলে ফায়াজের তার গা ঘেঁষে হাঁটা, অদ্ভুত, ব্যাপক অদ্ভুত। লোকটার মতিগতি কি দিয়া বুঝে না, বুঝতে চায়ও না। সে ক্লান্ত ভীষণ, এই বাস্তবতার আড়ালে ভীষণ ক্লান্ত। আরে দিয়া যে। অর্ণবের কঠিন সুর, তার ক্রোধ আরো উন্মত্ত হয় যখন ফায়াজকে দেখে। ফায়াজের পদচারণ দ্রুত হয়। মেয়েটা তার ফিয়ান্সে, কেউ না জানুক ফায়াজ জানে। গোয়ার ফায়াজ এটা বুঝে না, দুনিয়া যা জানে তার কদর করে না, আর অজানা কিছুর কদর করার প্রশ্ন একদমই আসে না। অর্ণব আপনি? মিলি তুইও? দিয়া চমকিত। বিয়ে ঠিক হওয়ার পর হতে তোমাকে কাছে পাওয়াই যাচ্ছে না, আর ঘুরো ঠিক মিস্টার ফায়াজের সাথে। অর্ণব দিয়ার হাত আটকে নিতে চাইলে ফায়াজ তার সম্মুখে দাঁড়ায়। ফিহা বাড়ি ফিরতে হবে, প্রথমে দিয়া তার বাসায় নামবে। ফিহা ভাইয়ের উচ্চ সুর শুনে হুড়মুড়িয়ে দূরে কাপড় চয়েসকে ছেড়ে আসে। ফিহাকে দেখে অর্ণব বুঝে একা আসেনি তারা দুজনে। তাও সেদিনের ঝাঁজ আজ কিছুটা মেটাতে পারলেও ক্ষতি কি? হোক সামান্য সিন ক্রিয়েট। আর দুদিন পর আমাদের বিয়ে, আমি ড্রপ করব দিয়াকে। আবারও হাত ধরতে নিলে ফায়াজ আঁকড়ে ধরে দিয়ার বাহু। তোর পাশের সাইড চিককে নিয়ে রাস্তা মাপ বাস্টার্ড। ফায়াজ বাহু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দিয়া থামে, কঠোর দৃষ্টিতে জিজ্ঞাসা করে, মানে? তোকে জানতে হবে না, তুই বিয়ের প্রস্তুতি নে। বাহু ছেড়ে স্পর্শ হয় হাতে। ফিহা তাদের পেছনে আসছে, অর্ণব তেড়ে আসে। দিয়া তার হাত ছাড়ানোর বৃথা অনুপ্রেরণায় ফায়াজের কাঁধে অর্ণব হাত দিলে তার হাত মুচড়ে ধরে ফায়াজ, অগ্নিকণ্ঠে শুধায়, আমার মুখ এখন চালু করবি না, দুই ভাগ করে রেখে দিব। আপনি অর্ণবের ব্যাপারে বাজে কথা বলতে পারেন না ফায়াজ। আমাকে অপমান করেন, ঠিক আছে? এই কি ঠিক আছে? হ্যাঁ কি ঠিক আছে? আহ গড। ফায়াজ নিজে জোরে হাত বোলায়, গলা চেপে ধরে অর্ণবের। বিয়ের শখ আমি মেটাবো তোর, কাল হলুদ না, কাল মিটিয়ে দিব বিয়ের শখ। ফায়াজের অগ্নি দৃষ্টিতে ঝলসে উঠে দিয়ার পেলব শরীর। ফায়াজ কি করতে যাচ্ছে? শেষমেশ বিয়েটা কি ভেঙেই দিবে সম্মুখে দাঁড়ানো ভয়ঙ্কর ব্যক্তিত্বের ফায়াজ লোকটা? ফায়াজকে আমি যেন হলুদে বা বিয়েতে না দেখি দিয়া।